নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধু ভাইরা, আপনারা এতদিন যাবত যে পিএম কিষানের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর, কারণ ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে পিএম কিষানের টাকা দেওয়ার ফাইনাল তারিখ। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, আপনাদের সকলের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে। কিন্তু কবে দেওয়া হবে সেটি কিন্তু একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত প্রকাশিত হয়েছে। কবে টাকা দেওয়া হচ্ছে, কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে, কোন কোন জেলায় পরে টাকা ঢুকতে চলেছে, এছাড়াও পিএম কিষান সংক্রান্ত একাধিক নোটিশ নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ, যেটা না বললেই নয়, আপনাদের সকলের পিএম কিষান স্ট্যাটাসের বা অনেকের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন হওয়ার ফলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। এই পরিবর্তন হলে এই পরিবর্তনের সমাধান আপনি কি করে করবেন সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, আপনাদের সকলের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। স্কিপ করলে হয়তো আপনি নাও পেতে পারেন 2000 টাকা। এছাড়াও টাকা বৃদ্ধি সম্পর্কিত, হ্যাঁ বন্ধুরা, আপনারা যে জল্পনা করছিলেন টাকা কি বাড়তে পারে, এই সিজনে অনেকটাই টাকা বাড়তে চলেছে, প্রায় দ্বিগুণের কাছাকাছি। কিন্তু কতটা বাড়বে সেটি জানার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। সুদীপ্রিয় দর্শক, আমরা একদম বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন শুরুতেই কি বলছে, পিএম কিষাণ 22তম কিস্তি চূড়ান্ত পর্যায়ে প্রক্রিয়া, ফেব্রুয়ারিতে কি মিলবে টাকা? অর্থাৎ দেখুন, ফেব্রুয়ারিতে টাকা দেওয়া নিয়েই কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে পিএম কিষাণ 22তম কিস্তি সম্পর্কিত। এটা আপনারা খুব একটা কিন্তু অবগত হয়েই গেলেন। এবার দেখুন প্রতিবেদনের ভেতরে গেলে আমরা কি কি বুঝবো। নয়াদিল্লি কেন্দ্রীয় প্রতিবেদন দেখুন প্রকাশ করেছে। দেখুন এখানে বলা হচ্ছে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তি নিয়ে দেশ জুড়ে কৃষকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তৃতীয় কিস্তি বিতরণ হওয়ার কথা। সেই সময় ঘনিয়ে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা পৌঁছাবে? দেখুন প্রশাসনিক সূত্রে বলছে, যেটা খবর, অধিকাংশ রাজ্য যাচাই ও ছাড়পত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অধিকাংশ রাজ্যে কিন্তু ছাড়পত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেখুন এটা এখানে বলছে, বহু কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যে আরএফটি সাইন বাই স্টেট আপডেট হয়েছে, অর্থাৎ রাজ্য পর্যায়ে আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। এখন কি কেন্দ্রীয় তহবিল থেকে সরাসরি ডিপিটি ট্রান্সফারের সরকারি ঘোষণার অপেক্ষা। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়ার যে ছাড়পত্র বলুন বা টাকা দেওয়ার পূর্ববর্তী যে প্রক্রিয়া সব কিন্তু সম্পন্ন হয়েছে। এবার শুধু আপনার অ্যাকাউন্টে ডিপিটি ট্রান্সফারের মধ্যে টাকা যাওয়ার শুধু শেষ পর্যায়ে পৌঁছেছে। সরকার অনুমোদন দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অনেকজনের অ্যাকাউন্টে কিন্তু সাইন বাই স্টেটও দেখা যাচ্ছে এরকম উল্লেখ। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। প্রকল্পের কাঠামো। দেখুন 2019 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে নিশ্চিত আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু গৃহীত হয়। এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি দেখুন এখানে আমরা জেনে নিচ্ছি। বছরে মোট 6000 টাকা কিস্তি সহায়তা দেওয়া, 3টি সমান কিস্তিতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে। প্রতিবার 2000 টাকা, অর্থাৎ প্রতি কিস্তি কিন্তু 2000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছায়। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটির মাধ্যমে টাকা জমায়, অর্থাৎ ডিপিটি পোর্টালের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা গিয়ে পৌঁছায়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সম্পর্কিত আর কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা দেখে নিই। দেখুন চলতি অর্থবর্ষে অগ্রগতি। চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই 20তম কিস্তি আগস্ট মাসে দেওয়া হয়েছিল, 21তম কিস্তি নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। বিতরণ সম্পন্ন হয়েছে দেখুন এটাই এখানে বলছে। ফলে এখন বাকি তৃতীয় শেষ কিস্তি। সরকারি নিয়ম অনুসারে এই কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু প্রদান করা হয়। যে কিস্তিটি পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি, অর্থাৎ 22তম কিস্তি। এরপরে দেখুন বলছে, ফেব্রুয়ারিতে কি সম্ভাব্য সময়? সরকার এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা না করলেও অতীতে তথ্য বিশ্লেষণ করে যেটা দেখা যাচ্ছে, 13তম কিস্তি, 16তম কিস্তি, 19তম কিস্তি, অর্থাৎ আগের কয়েক বছরের কিস্তি অনুযায়ী কিন্তু এখানে বলা হচ্ছে। 13তম কিস্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, 16তম কিস্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির শেষ দিকে, 19তম কিস্তি কিন্তু ফেব্রুয়ারি চতুর্থ সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছায়। অর্থবর্ষ শেষ হওয়ার আগে বাজেট সমন্বয় সম্পন্ন করতে সাধারণত ফেব্রুয়ারি মাসেই শেষ কিস্তি দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এবছরও ফেব্রুয়ারি 2026-এর তৃতীয় বা চতুর্থ সপ্তাহে
সপ্তাহে সম্ভাব্য সময় হিসেবে বিবেচিত ধরা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই আপনাদের অ্যাকাউন্টে টাকা গিয়ে পৌঁছাবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। এই পয়েন্টের দিকে ভালো করে লক্ষ্য করুন, কোন কারণে কিস্তি আটকে যায়। আপনাদেরকে যেটা প্রথমেই বললাম, কিস্তি আটকে যাওয়ার সম্ভাবনা আছে। কোন কোন কারণে আটকে যায় দেখুন, এটি কয়েকটি পয়েন্ট আমি ভাগ করেছি। সরকারি নির্দেশিকা অনুযায়ী নিচের ত্রুটিগুলো থাকলে টাকা স্থগিত হতে পারে। কি কি ত্রুটি? কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে, অর্থাৎ আপনার পিএম কিষাণ অ্যাকাউন্টের কেওয়াইসি যদি অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। ব্যাংক আধার সংযোগ সমস্যা, অর্থাৎ ব্যাংকের সাথে আধার যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। জমির রেকর্ড যাচাই না হওয়া, একই পরিবারে একাধিক আবেদন, অর্থাৎ আপনার পরিবার থেকে আপনি ছাড়াও আরেকজন সদস্য আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। জমির রেকর্ড, অর্থাৎ আপনার জমির যে দলিল বা সমস্ত কিছু যা যা আপডেট আপনি করেছেন তথ্য, সেই তথ্য যদি আপনার যাচাই না থাকে তাহলে কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে। ব্যাংক কেওয়াইসি আপডেট না থাকা, অর্থাৎ আপনার ব্যাংকের সাথে যদি কেওয়াইসি আপনি যদি আপডেট না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডিবিটি পোর্টালের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে যে টাকাটি ঢুকবে সেই টাকাটি ঢুকতেও কিন্তু অসুবিধা হবে। অবশ্যই আধার কার্ডটি চেক করে নেবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমি কি বলছে, এই সমস্যাগুলোর আপনি সমাধান কেমন করে করতে পারবেন সেই নিয়ে দেখুন আলোচনা করা হচ্ছে। কিন্তু তার আগে দেখুন, উল্লেখযোগ্য একটি পরিবার থেকে মাত্র একজন সদস্যই এই সুবিধা পাবেন। এটি কিন্তু একদম পয়েন্ট আকারে ওরা বলে দিচ্ছে যে আপনার পরিবার থেকে কিন্তু আপনি একাই পাবেন, মানে সদস্য হিসাবে বলা হচ্ছে। আপনার অ্যাকাউন্টে যদি একাধিক সদস্য টাকার জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনারা পাবেন না, একজনকে আবেদন করতে হবে। ওই পরিবারের ক্ষেত্রে একজনই কিন্তু টাকা পাচ্ছেন। পরবর্তী পয়েন্ট দেখুন, স্ট্যাটাসের যাচাই পদ্ধতি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যেটা টাকা ঢুকছি এটি আপনি যাচাই করবেন কি করে। পিএম কিষাণ পোর্টালের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে গিয়ে আধার বা নিবদ্ধ নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিজের অবস্থা কিন্তু জানা যায় যে আপনার স্ট্যাটাস কি বলছে, আপনার টাকা ঢোকার স্ট্যাটাস কি বলছে। যদি সেখানে সব তথ্য সঠিক থাকে, সবুজ টিক যদি থাকে, তাহলে কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা বেশি। এটি অবশ্যই আপনার নিকটবর্তী সিএসসি কেন্দ্রে বা সাইবার ক্যাফেতে গিয়ে বা যে কোনো ব্যাংকিং সংস্থায় গিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। যদি সেক্ষেত্রে ইনএলিজিবল লেখায় আপনাদের স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে, তাহলে জানবেন আপনার অ্যাকাউন্ট অবলম্বনে কোনো ত্রুটি হচ্ছে। সেই ত্রুটি কিন্তু আপনাদেরকে দ্রুত সমাধান করতে হবে। আগে যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো থাকলে কিন্তু অবশ্যই সমাধান করতে হবে। সমস্যাগুলো তাহলে কি করে সমাধান করবেন দেখুন, এখানে সেটি বলছে, যাদের কিস্তি আটকে রয়েছে বা যাদের আটকে যাওয়ার সম্ভাবনা আছে তথ্য সংক্রান্ত ভুলের জন্য, তারা নিকটবর্তী সিএসসি কেন্দ্র, সংশ্লিষ্ট ব্যাংক শাখা, ব্লক বা জেলা কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন অতি সত্বর কিন্তু আপনার যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি বলে কিন্তু আপনি সলভ করে নিতে পারবেন। সরাসরি প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠা অর্থাৎ উপসংহারের দিকে আমরা চলে যাচ্ছি। দেখুন, চূড়ান্ত সরকারি ঘোষণার অপেক্ষা থাকলেও প্রশাসনিক অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে 22তম কিস্তি মুক্তি এখন সময়ের ব্যাপার। প্রয়োজনে কেবল সম্পূর্ণ কেওয়াইসি, সঠিক নথিপত্র, সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে 2000 টাকা। তো আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের সবাইকেই বলবো, আপনারা কয়েকটা দিনের জন্য অপেক্ষা করুন, আপনাদের অ্যাকাউন্টে টাকা সঠিক সময়ে পৌঁছে যাবে। টাকা ছাড়া সংক্রান্ত যদি অফিসিয়াল কোনো নোটিশ দেওয়া হয় অবশ্যই এই চ্যানেল থেকে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছের মানুষের সাথে, যাতে তাদেরকে পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। পরবর্তীতে কৃষি রিলেটেড বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্সের সঙ্গে থাকুন। নমস্কার।